لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jazakumullah khairan for joining. Inshallah, we'll get started with our Bangla language seminar for Hajj preparations. Inshallah, this seminar is being conducted in the Bangla language. We will be going over this with, inshallah ta'ala, Sheikh Mona Tajuddin. Alongside with him will be, inshallah, Sister Farhana as well as Brother Mahfouz. Inshallah ta'ala, we will not be taking any questions today, but we will be taking the questions tomorrow in tomorrow's seminar. And this is just day one of the Bangla seminar. So without further delay, I would like to pass it on to Sister Farhana to inshallah go on with this seminar. Again, this seminar is being covered in the Bangla language. Sister Farhana. Assalamu alaikum, Subhan. I don't think Sister Farhana was able to rejoin. Maybe let Brother Mahfouz take over from here for the Hajj orientation agenda. Yes, brother. Okay. Assalamu alaikum, brother, sisters. আমরা বাংলায় কথা বলি, এখানে কি সবাই বাংলা বুঝে, রাইট? সো ইনশাআল্লাহ। সো আমাদের এখানে ইংলিশে অ্যাকচুয়ালি আমরা খুব কম টাইম পেয়েছিলাম এই সেমিনারটা করার জন্য। ইংলিশেই মেইনলি প্রিপারেশন নেওয়া হয়েছিল, সেই কারণে বাংলা তৈরি করা হয়নি। মেবি নেক্সট ওয়ান হবে, কিন্তু আমি বাংলায় কথা বলছি, কিন্তু ইংলিশে স্লাইডগুলো আছে। আর আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আলহামদুলিল্লাহ সবাই কম বেশি এই জিনিসগুলো জানেন, জাস্ট আমরা রিফ্রেশ করার চেষ্টা করছি। আর সবচেয়ে প্রথম ফার্স্ট যে আলহামদুলিল্লাহ লাখ লাখ লোকের মধ্যে আমরা কয়েকজন মাত্র হজে যেতে পারছি, আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। সো এটা আমাদের মাথায় থাকতে হবে যে আল্লাহ অলরেডি আমাদের কবুল করা শুরু করেছেন ইনশাআল্লাহ। সো আমরা প্রথমে যাচ্ছি হজ ওরিয়েন্টেশন এজেন্ডা নিয়ে, যে ইন্ট্রোডাকশন টু হজ, হজের বিষয় প্রথম দিক থেকে কি করতে হবে, তারপরে কি ডকুমেন্টস গুলো নিতে হবে, তারপর আমাদের সাথে করে লাগেজে কি সমস্ত জিনিস আইটেম নিতে হবে, তারপরে আরেকটু ক্লিয়ার করব আমরা কোরবানি এবং হাদি, এবং তারপরে ডিউরিং হজের সময় আমাদের কোথায় কি জিনিসগুলো নিতে হবে তাবুতে, সেই জিনিসগুলো আমরা একটার পর একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আমাদের একটা কোশ্চেন এবং অ্যান্সারের সেশন হবে পরে ইনশাআল্লাহ। সো স্পিরিচুয়াল যে প্রিপারেশন গুলো আছে, হজের ধর্মীয় আচার বিধিনিধি, সেগুলো আমরা ইন্ট্রোডাকশনে কভার করার চেষ্টা করছি। তারপরে হজের মহিমা কি, সেগুলো আমরা বলার চেষ্টা করব। হজের কিভাবে হজ পারফর্ম করতে হবে সেই ভাবগুলো আমরা আলোচনা করব। আর সবচেয়ে বড় কথা, আমাদের ভ্যাকসিনেশন এবং আমাদের স্বাস্থ্যগত যে জিনিসগুলো আছে সেইগুলোর দিকে আমরা একটু নজর দিব। তো আমরা যাচ্ছি পরের স্লাইডে ইনশাআল্লাহ। সো প্রি হজ প্রিপারেশন যেগুলো আছে, এটা হচ্ছে অবশ্যই আপনারা সবাই জানেন যে লাইফ টাইম জার্নি, ওয়ান্স ইন আ লাইফ টাইম, লাইফের একবারই। আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই কিন্তু হজ করেছেন। সো আমাদের উদ্দেশ্য একবারই হজ করা, কেউ কেউ মাল্টিপল করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে একবার জীবনে হলো একবার হজ করা। এবং কাদের জন্য হজ ফরজ সবাই আমরা জানি, যে যাদের টাকা আছে, অফকোর্স টাকাটা হালাল টাকা, এবং যাদের স্বাস্থ্য আছে তারাই আমরা হজ করতে পারবো ইনশাআল্লাহ, এবং যাদের কোনো রকমের কোনো ডেপ্থ বা ঋণ নাই। সো স্পিরিচুয়ালি হজের যে বিষয়গুলো আছে, ইনভাইটেশন ফ্রম আল্লাহ, আল্লাহ আমাদের, এটা আমরা আল্লাহর মানে গেস্ট হিসেবে ওখানে যাচ্ছি আমরা। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমাদের অপরচুনিটি যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাদের মেহমান হিসেবে নিয়ে যাচ্ছে তার ঘরে। সো সেইখান থেকে, যেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়া শুরু করেছেন, সেখানেই আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। সো এটা শুধুমাত্র আমরা যে যাচ্ছি, যে ফিজিক্যাল
একটা জার্নি, মানে আমরা আসলে তা না। এটা হচ্ছে আমাদের হার্ট পরিষ্কার করবে, আমরা আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনা করব এবং স্ট্রেংথ, এবং আমরা সবাই জানি যে যদি একটা কবুল হজ হলে আমরা একেবারে শিশুর মতো নিউ বর্ন বেবি হয়ে আমরা ব্যাক করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর থেকে আর বড় কি জিনিস আছে, তাই না? আর অবশ্যই এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম জার্নি, এবং এটা সমস্ত মানুষের জন্য যাদের টাকা আছে, আবারও রিপিট করি, হালাল টাকা আছে এবং যারা স্বাস্থ্যগতভাবে যেতে পারবে, তারা অনেকে যা আমরা হজে যে ফেস করি যে 80-90 বছর বয়সের মানুষও যাচ্ছেন, তারা হাঁটতে পারেন না, তারা শুধু নিজেদেরই ক্ষতি করছেন না, তারা অন্য মানুষকেও করছে। সো সেই দিকটা আমাদের যারা আত্মীয় স্বজন আছেন সেদিক থেকে খেয়াল করবেন। তার জন্য হজ কিন্তু ফরজই না, কারণ সে ফিজিক্যালি ফিট না, মেবি সে ফাইন্যান্সিয়ালি অনেক ওয়েলদি। সো এই দিকটা আমাদের জানা উচিত। So intention, of Pass it course. on to- sorry. Gonna inshallah pass it on to Sheikh Muhammad Tajuddin. It is joint. Yes, he's here. Okay. So the Maulana Sahib, you can continue, and then I'll take over from like a logistic one. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হুজ্জাদান কিরাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হুজ্জাদান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বছরের হজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আগে বলা হয়ে গেছে হজের আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা। তো এর সাথে যেটা আমরা যোগ করব যে আমরা কেন হজে যাব। হজ হলো গিয়া আরকানুম মির রুকনিল ইসলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এজন্য আমরা হজে যাব। তো এই হজে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফরজ হজ, এই যে ইন্টেনশন নিয়ত যেটা, এটা আমরা সবাই আছে, আরো এটাকে আমরা মজবুত করতে হবে যে কোন নিয়তে আমরা যাব। যে হজের একমাত্র উদ্দেশ্য হলো হজ, যে মানুষ হজে যাবে, হজ থেকে ফিরবে, সে তার পুরা চেঞ্জ নিয়ত নিয়ে। হজে যাওয়ার আগে তার যে আমলের যে ধারণ ছিল, হজ থেকে আসার পরে তার ওই আমলের ধারণটা অন্যভাবে তার যাওয়া, এটা হলো হজ কবুলিয়তের লক্ষণ। আমরা এত টাকা খরচ করতেছি, এটা শুধু আমাদের মানে আশা থাকতে হবে, নিয়ত থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে, আমাদের আমল থাকতে হবে, যেন আমাদের হজটা যেন হজ্জে মকবুল হয়। এই হজ্জে মকবুল হওয়ার জন্য উলামায়ে কেরামরা যেটা লেখেন যে হজ মকবুল হওয়ার ধারণা কি হতে পারে, হজ আপনার মকবুল কবুল হয়েছে, এটার আপনি কি আপনি পেতে পারেন, এটার একটা দৃষ্টান্ত দিয়েছেন। যেন আপনার হজে দেওয়ার আগে যে এরকম আমল ছিল, হজ থেকে আসার পরে আপনার কিছু আমলের মধ্যে ইনক্রিজ হয়, আপনার আরো বাড়ে, তাহলে আপনি মনে করবেন আপনার হজটা কবুল হয়েছে। তো এই রকমের ইন্টেনশন নিয়ে আমরা সবাই আমরা হজে যাওয়ার প্রস্তুতি নেই, আমরা গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। হজ যাওয়ার আগে আমরা যেগুলা করব, আমাদের হজে যাওয়ার আগে যে রকম প্রস্তুতি আমরা নিব, দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হজ এটা হলো ইসলামের পাঁচটা পিলারের একটা পিলার হলো গিয়ে হজ। তো এই হজটা আমরা কিভাবে আমরা এখানে গিয়ে করব, হজকে তিন ভাবে উলামায়ে কেরামরা কিতাবের মধ্যে হজরে তিন ভাগে আপনার হজকে বিভক্ত করেছেন, হজ্জে ইফরাদ এবং হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান। অনেক হাজি সাহেবরা আলহামদুলিল্লাহ, আমরা এটা আগ থেকে আমরা এগুলা অনেক জানছি, অনেক ভিডিও ক্লিপ দেখছি, অনেক উলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনছি। এগুলা হজ একটা কষ্ট একটা সাবজেক্ট, যে সাবজেক্ট আমরা এতদিন আমরা 16 বছর পড়ার জিন্দেগি পড়েছি, কিন্তু বাস্তবে যখন আমরা হজে যাওয়ার পরে অনেক মাসআলাতে আমাদেরই এদিক সেদিক হয়ে যায়। এই জন্য এই মুআল্লিমরা সবসময় লগে থাকেন। আমি সব হাজি সাহেবদেরকে আমার বিগত দিনের একটা অভিজ্ঞতা আমি বলবো যে কোন ধরনের হজ আমরা করব। আমরা অলরেডি এটা আমরা ডিসাইড করে ফেলছি আমরা সবাই। আমি হজ্জে তামাত্তু
করবনি, না আমি হজ্জে ইফরাদ করব, না আমি হজ্জে কিরান করব। তিন ধরনের হজ আপনি নিয়ত করে আপনি গিয়ে আপনি হজ করতে পারবেন। তবে এই হজগুলোর মধ্যে কোনটা করা আমার জন্য সহজ হবে এবং সওয়াবের দিক দিয়ে আমি সওয়াব বেশি পাবো, তো উলামায়ে কেরামরা যেটাকে বলেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হজ্জে কিরান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কিরান করেছেন। এটা একটু কষ্ট হয় আমাদের জন্য। এই যে হজের মধ্যে হজ, উত্তম হজ হজ্জে তামাত্তু, এটা সওয়াবের দিক দিয়েও বেশি সওয়াব মিলে এবং হজটা আদায় করার জন্য আপনার আহ, আহ, সহজ হয়। তো হজ্জে তামাত্তু হইলো আমরা সর্বপ্রথম নিয়ত করব, আমরা উমরার নিয়ত করব। উমরার নিয়ত করে আমরা গিয়ে আমরা সর্বপ্রথম আমরা উমরা আদায় করব। এরপরে হজের যে দিন আছে ওই হজের দিন হজের নিয়ত করে আমরা মিনাতে যাব। মিনাত থেকে আরাফা, এরপরে মুজদলিফা, এরপরে রমিয়ে জামার, এরপরে আপনার তোয়াফে জিয়ারা, এগুলা ধারাবাহিকতার সাথে আপনাদেরকে বলা হবে। যেহেতু আমরা মুআল্লিমরা আপনাদের সাথে আছি, শুধুমাত্র আপনারা আমাদের সাথে কানেকশনে থাকবেন যখন হজে যাইবেন, এবং আসার আগ পর্যন্ত যদি আপনি যে কোনো মুর্শিদ আপনার সাথে থাকে না কেন, এবং আমরা আসি ইনশাআল্লাহ তাআলা, বিগত বছরও ছিলাম, এর আগেও ছিলাম, যদি আমাদের সাথে কানেকশন অলওয়েজ রাখেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের হজটা শরীয়ত সম্মতভাবে আদায় করার আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। হজ্জে তামাত্তু লগিয়া সর্বপ্রথম যেটা, এটা লগিয়া হজ্জে উমরার নিয়ত। এরপরে 8 তারিখ 7 তারিখ রাতে যদি নিয়ে যাওয়া হয়, আমরা ওই দিন হজ্জের নিয়ত করব। তো নিয়ত কিভাবে করব কি না, এটা ইনশাআল্লাহ তার পরবর্তীতে, এখন সবকিছু বলার সময় না, আমরা বলে দিব। হজ্জে ইফরাদ হলো শুধুমাত্র আপনি হজের নিয়ত করে আপনি মিকাত পেশ করবেন, গিয়ে আপনি শুধুমাত্র হজ করবেন। ওই হজের পরে কোনো কুরবানি নাই। হজ্জে তামাত্তুর সাথে কুরবানি আছে। হজ্জে কিরান হইল আপনি হজের নিয়তে গিয়ে আপনি প্রথমে উমরা করবেন, এরপরে আপনি হজ করবেন, কিন্তু ওই হজের পরে আপনার জন্য কি আছে, আপনার কুরবানি আছে। এই হলো কি আপনার 3 ধরনের, আপনার 3 প্রকারের আপনার হজ। আমরা যে কোনো একটা আমরা নিয়ত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সময় সময় আমরা আপনাদের সাথে থাকবো, আমরা আসি ইনশাআল্লাহ তাআলা। যে কোনো প্রশ্ন আপনারা রিলিজিয়াস হজের ব্যাপারে আপনারা আমাদেরকে বলতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাকুমুল্লাহু ওয়া আহসানুল জাযা। ওকে ব্রাদার সিস্টার্স অ্যান্ড শেখ অনেক সুন্দরভাবে ইসলামের দিকগুলো বললেন, এবং উনি অত্যন্ত নলেজেবল আলেম মাশাআল্লাহ। সো আপনারা টাইম টু টাইম আমাদের কোশ্চেন পাঠাতে পারবেন এবং উনি সব অ্যান্সার গুলো করবেন ইনশাআল্লাহ। এবং কখনো কোনো আমাদের কাছে কোশ্চেন করলেও আমরা যদি না জানি, আমি মৌলানা শেখের সাথে আলাপ করে আমরা অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। তো এখন যেগুলো মানে খুব কমন জিনিসগুলো, সেগুলো একটু আলাপ করছি, যেগুলো এইটাই বাংলা স্লাইড ঢোকানোর চেষ্টা করেছিলাম। সো হজের ফরজ অ্যাকচুয়ালি আমাদের 3টে। এগুলো খুব মনোযোগের সাথে মনে রাখতে হবে, এবং আমি জানি যে আপনারা জানেন, কিন্তু নোট করে নিলে ভালো হয়। আপনারা লিখে নিতে পারেন, অথবা যেভাবে হোক আমরা যখন গ্রুপ ক্রিয়েট করব প্রত্যেকটা হুজ্জাজদের নিয়ে সেপারেট মুর্শিদ মানে গাইড সহ, তখন হয়তো আমরা এই জিনিসগুলো আবার দিয়ে দেবো, যাতে আপনাকে একদম শর্টেস্ট ভার্সন, যেটুকু না করলেই নয় সেটুকু আপনারা পাবেন ইনশাল্লাহ। সো হজের ফরজ 3টি: ইহরাম বাঁধা, আরাফাতের মাঠে অবস্থান করা, এবং বাইতুল্লাহ তাওয়াফ করা। আর আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফাই হজ, মানে আরাফার মাঠটাই হজ অ্যাকচুয়ালি, এইটাই, বা ওইটা বাদ দিলে আর হজ হবে না। সো এই 3টা জিনিস অবশ্যই করতে হবে: ইহরাম বাঁধা, আরাফাতের মাঠে অবস্থান করা, বাইতুল্লাহ তাওয়াফ করা। আর ওয়াজিব হচ্ছে 6টি। নিম্নোক্ত ওয়াজিব 6টি হচ্ছে: মুজদালিফায় অবস্থান করা এবং মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করা, যেটা আমরা কসর নামাজ হিসেবে জানি। এটা কিন্তু মুজদালিফায় একসাথে যে করতে হবে। এটা আমরা আরেকটু ডিটেলস আলাপ করব পরে, যে আরাফার থেকে মাগরিবের সময় চলে যাওয়ার পরেও মাগরিব পড়া যাবে না আরাফায়। মুজদালিফায় যে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করতে হবে। তারপরে 3 নম্বর অজিবটা হচ্ছে জামারাই পাথর মারা, যে বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তানকে। তারপর কোরবানি করা। এগুলো কিন্তু সব ওয়াজিব। আমরা কিন্তু অনেকে মানে গোলাই ফেলি, আমরা মনে করতাম যে এগুলো ফরজ। আসলে এগুলো ফরজ না, এগুলো ওয়াজিব। বাট এগুলো মিস হলে আপনাকে দম দিতে হবে। সেগুলো হয়তো শেখ আবার পরবর্তীতে আরো বিস্তারিত আলাপ করবেন। কোরবানি করা,
সাফা মারোয়া সাই করা, আর হচ্ছে মাথার চুল মুন্ডন করা বা ছোট করা। ছেটে ফেলানোই ভালো, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চেঁচে ফেলতেন। আর সুন্নাহগুলো তো অবশ্যই, এগুলো মিনায় অবস্থান করা এবং জামাতে নামাজ আদায় করা, শুধুমাত্র হজের ক্ষেত্রে, এটা আমাদের জন্য একটা, উমরার জন্য কিন্তু এগুলো সুন্নাহ। হ্যাঁ, তো শুধুমাত্র হজের ক্ষেত্রে হলো মিনায় অবস্থান করা, উমরার ক্ষেত্রে তো আর মিনায় যাওয়া যায় না। পুরুষদের হলো তাওয়াফে ইস্তেবাদ, এই জিনিসটা একটু খুব খেয়াল করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যদিও সুন্নাহ বাট ভেরি স্ট্রং সুন্নাহ। পুরুষের তাওয়াফে ইস্তেবাদ ডান কাঁধ উন্মুক্ত রাখা এবং প্রথম 3 চক্করে রমল করে বীর দর্প হেলে দেব। আমি একটা শেখের কাছে আমি একটা শুনেছিলাম, খুব ইন্টারেস্টিং, আমি এটা জানতাম না যে কেন এটা করতে হয়, ডান কাঁধ আমি কেন উন্মুক্ত রাখবো আর আমি একটু দৌড়ে দৌড়ে কেন করব। কারণ মাওলানা তাজউদ্দিন সাহেব আমার যদি ভুল হয় ই করে দিবেন, কারেক্ট করবেন, কিন্তু আমি এটা এক শেখের কাছ থেকে জেনেছি যে যখন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা উমরা বা হজ করতে এসেছিলেন, তখন কুরাইশের ওরা খুব টিটকারি মারতো যে ওরা না খাওয়া, ওরা খুব দুর্বল হয়ে গেছে। তখন প্রফেট দের আদেশে বলা হয়েছে যে তোমরা ডান দিকে তোমার মাসেলটা দেখাও, যাতে ওরা বুঝতে পারে যে আমরা কি। আরেকটা হচ্ছে বীর দর্পে হাঁটো, যে যাতে ওরা আমাদের মনে না করে যে আমরা উইক, আমরা দুর্বল হয়ে গেছি। এইটাই হলো মেইন ঘটনা। এই কারণেই ডান কাতটা শুধুমাত্র কিন্তু তাওয়াফের সময় ডান কাত 7 বারের সময় করতে হবে, এর পরপরই শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আবার ঢেকে ফেলতে হবে। খুব সাবধান এই জিনিসটা, কারণ এরামের একটা কার্টি এটিকেট আছে, সেটা আমাদের অবশ্যই মানতে হবে। সো প্রথম 3 চক্করের সময় একটু জোরে জোরে ওটা ভান করলেও চলবে, কোনো অসুবিধা নাই, মানে যে দৌড়াইতে হবে বা কিছু, এটা না, এটা ঈশার সময় সাফা মারার সময় করতে হবে, একটু আস্তে আস্তে, মানে মহিলাদের না, শুধু পুরুষদের জন্য, জাস্ট শুধু দেখানোর জন্য যে একটা মাতেও ভাব। আলহামদুলিল্লাহ, তাওয়াফ শুরু করার সময় হজের আসর চুম্বন করা, বাট এটা মানে লিটারালি ইম্পসিবল চলি। সো হাতে চুম্বন করে আল্লাহু আকবার বলে শুরু করা, উভয় হাত উত্তোলন করে তাকবীর বলে হাজরে আসাদের উপর থাকার মতো ইশারা করা, কিন্তু কখনোই মারামারি করে ঝাপাঝাপি করে পাথরে চুমু দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই এবং এক্সট্রা কোনো ফজিলত বা সওয়াব নাই। কারণ আরো সেটা হবে কি, মানুষকে কষ্ট দেওয়ার জন্য গুনাহ হইতে থাকবে, অর্থাৎ হজের বরখেলাপ। সো যেখানে আছেন সেখানে দাঁড়ায় আস্তে আস্তে যেতে হবে। আরেকটা জিনিস ভুলে যাওয়ার আগে বলি, মহিলাদের যারা গার্জিয়ান থাকবেন মাহরাম, তারা তাদের কি করবেন, সামনে রেখে আপনি পিছনে থাকবেন। এবং মহিলাদের যদি কোনো থাকে, আপনার যে ব্যাকপ্যাক থাকে, মহিলাদের ওইটাকে ফ্রন্ট প্যাক বানাই দিবেন, তাদের চেস্ট যাতে ধাক্কা থাকে, কারণ ওইখানে এত বেশি ধাক্কাধাক্কি হয় সে মহিলারা খুব এম্বারাসিং সিচুয়েশন তৈরি হয়। আল্লাহ জানে সবার ইন্টেনশন কি, গুড ইন্টেনশন, বাট আপনি থাকবেন পিছনে, আপনার ওয়াইফ বা মেয়ে থাকবে সামনে, এবং তাদের ব্যাকপ্যাক হয়ে যাবে ফ্রন্ট প্যাক। সো তাদের যদি কেউ মানে চাপও দেয়, তো তাদের ব্যাকে মানে ফ্রন্ট প্যাকের সাথে লাগছে, আর আপনি তো পিছন দিক থেকে তাকে ধরেই আছেন। সো এইভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা বের করছি, আলহামদুলিল্লাহ। সো ইট ওয়ার্কস। আর যত দূর পারা যায় ডান সাইড দিয়ে মানে একটু সরে সরে তাওয়াফ করার চেষ্টা করবেন। আর তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের পিছনে কিংবা আপনি জায়গা পাবেন না হজের সময়, তো যেখানেই জায়গা পান সেখানেই 2 রাকাত নামাজ পড়ে ফেলতে হবে আর কি। সেই নামাজটা 2 রাকাতের যে সুন্নাহ নামাজ, সেটা আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা কাফিরুন, কুল হুয়াল আর হলো কুল হুয়াল্লাহু, 2টা দিয়ে আপনার ক্লাস এটা দিয়ে পড়লে ভালো। আর সাফা মারার মধ্যবর্তী সবুজ চিহ্নিত স্থানটিকে পুরুষের মাধ্যমে একটু দ্রুত হাঁটতে হবে আর কি, যেখানে গ্রিনটা দিবে সিগন্যালটা। তো ওইখানে যারা জান নাই তারা ইউটিউবে দেখে নিয়েছেন অবশ্যই, কিন্তু মনে রাখবেন আপনি যখন তাওয়াফ করতেছেন প্রথম 3 বার পুরুষদের জন্য, আর পুরুষদের জন্য মানে মহিলাদেরও হয়ে যাবে, কারণ আপনি তো মহিলাদের সাথেই নিচ্ছেন, আপনার সাথেই একই লাইনে, সো আপনি আলাদা হাত ছাড়তে পারবেন না। আরেকটা জিনিস আমার মনে হয় যে সবার মনে রাখা উচিত, যে গ্রিন সিগন্যালটা যেখানে আছে সবার আত্মীয় স্বজনদের বলে দেওয়া উচিত, যেখানেই থাকো না কেন তাওয়াফে যদি হারায়ও যায়, আপনি গ্রিন সিগন্যালের কাছে এসে দাঁড়াবে, এবং যতক্ষণ না পর্যন্ত অন্য মানুষ ওইখানে আসতেছে আপনার পরিচিত, ততক্ষণ পর্যন্ত ওইখানে দাঁড়ায় থাকবে, তাহলে আপনি আর হারাবেন না ইনশাআল্লাহ। আর অফকোর্স সবার তো ফোন আছেই, বাট অনেক সময় ফোন যদি কাজ না করে, তো দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, যে গ্রিন সিগন্যালের কোনায় যেখানে আপনি ওই যে জমজমের পানি খেতে যাবেন, তার আগেই একটা জায়গায় আপনারা বলে রাখবেন যে আমরা হারাই গেলে ওইখানে, এবং কেউ কোনোভাবেই মনে করবেন না ও আমি মনে করছি যে তুমি ওইখানে চলে গেছো, আমি মনে করছি, তা না, যতক্ষণ না পর্যন্ত অন্য মানুষ আসতেছে ততক্ষণ দাঁড়ায় থাকবেন, তাহলে আর আপনি হারাচ্ছেন না ইনশাআল্লাহ।
এবং হারানোর পসিবিলিটি কিন্তু অনেক বেশি, কারণ এত বেশি ধাক্কা দেয়, বিভিন্ন গ্রুপের লোকজন ওই বিভিন্ন ভাবে সাউন্ড করতে করতে আসে, তারা ধাক্কা টাক্কা দিয়ে তারা কেউ কেয়ারই করে না, সোজা কথা। তো এটা হজ হয় কিনা আমি জানি না, আল্লাহ নো দা বেস্ট, বাট আমরা কখনোই এই কাজটা করবো না, অন্যের কষ্টের কারণ হব না ইনশাআল্লাহ। সো 5 days হজে আমরা যখন ই করব, জুলহাজ মাসের 8 তারিখ থেকে শুরু হচ্ছে ডে 1, 8 of জুলহাজ। সো আমরা এই হোটেল থেকে আমরা এখানে মিনার দিকে যাব, মিনার তাবুতে। তো তখন কি করবেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এখন আপনি ওই সময় ব্রাশ করেন, আপনি যা খুশি করেন, নেইল কাটেন, সব কিছু করে টোরে একদম শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে থাকবেন। তো এই নেওয়ার জন্য আপনি সেইখান থেকে আপনি তালবিয়া তো আগে থেকে পড়াই শুরু করবেন ইনশাআল্লাহ। তারপর ওইখান থেকে ফার্স্ট ডে এর জন্য আপনি হোটেল থেকে, আমি শিওর যে ব্রেকফাস্টের পর থেকেই যাওয়া শুরু হবে। আমরা মিনায় ফার্স্ট ডে 8 তারিখে আমরা ওইখানে জোহর, আসর, মাগরিব, এশা সবগুলোই মিনার তাবুতে বসে পড়বেন, এবং জামাতে যে যে তাবু আছে সেই তাবুতে ডেফিনেটলি কোনো না কোনো শেখ থাকেই, এবং তারা তাদের ইমামতিতে আমরা পড়বেন, এবং আমাদের নামাজ তো এখানে কসর, সো শর্ট করে ফেলানো হয়, যেমন জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে ইনশাআল্লাহ। সো 8 তারিখে আমরা এটা হয়ে গেল, আমরা চলে গেলাম, রাত্রেবেলা থাকলাম। এখন আসেন ডে 2, জুলহাজ মাসের 9 তারিখ। এই 9 তারিখে আমরা কি করছি, সকালবেলা আফটার ফজর আমরা এখান থেকে চলে যাচ্ছি আরাফার ময়দানে, যেটা হচ্ছে হজের মেইন। আরাফাই হচ্ছে হজ, এবং এখানেই আমাদের শেষ বিচার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো জোহর, এখন ওইখানে যে আমাদের জোহর আর আসর পড়বো, ওইখান থেকে কিন্তু আপনার হবে, যেটা ওই বয়ানটা হয়, সেই নাহিয়া মসজিদ থেকে বয়ানটা হয়। আমরা সব সময় ছোটবেলা থেকে শুরু করছি, বা সব সময় দেখতাম বাংলাদেশ টেলিভিশনে হজ দেখাইতো, এবং এই খুতবাটাই দেখানো হইতো টিভিতে। তো এই খুতবাটা আমরা তাবুতে বসে শুনবো, যার ক্ষমতা আছে সে মসজিদে যেতে পারবে যদি কাছাকাছি থাকে যেখান থেকে বয়ানটা হচ্ছে, বাট ওইটা ভেরি টাফ, সো ওইটা ট্রাই না করাই ভালো। আর এত গরম থাকবে, সো ওইটা করতে যে আবার তাবুতে ব্যাক করা ভীষণ কষ্টের হয়ে যাবে। সো যে যেখানে আছেন সেখানে বসেই ওই খুতবাটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এইখানে হবে কি, জোহর এবং আসর পড়তে হবে, দেখা যাবে ওইখানেও আছে, ইমাম আছে, ওইখানে সব জামাত করে পড়ছে। আর যত মানে হজের পুরাটাই হচ্ছে দোয়া, সো আমরা এটা সবাই জানি, সো এটা বারে বারে বলার কিছু নাই। দোয়া মানে আপনার যে অ্যারাবিক দোয়াই করতে হবে, মুখস্থ দোয়া করতে হবে তা না, আপনি একদম আপনার বাংলায় যত মনের জিনিস আছে সবার জন্য দোয়া করবেন, এবং দেখবেন আপনি দোয়া শেষ হয়ে যাচ্ছে আবার রিপিট করেন, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধব জন্য, প্রতিবেশীর জন্য, যারা আপনার শত্রু তাদের জন্য, যারা হালাল ইনকামে নাই তাদের জন্য, যারা কষ্ট দিচ্ছে অন্য মানুষদের তাদের জন্য, সব রকমের দোয়া করতে থাকবেন। এবং আপনি যে আরবি মুখস্থ থাকতে পারেন না, অনেকে আছে এই ভ্রান্ত ধারণাটা যে কিছু মুসলিমেও দোয়া গুলোই পড়তে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনার কিছু তো আরবি মুখস্থ আছেই, আমাদের এগুলো তো করতেই হবে। যেমন আপনার রকনে ইয়ামেনি থেকে হাজরে আসাদ পর্যন্ত যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওইটা তো আপনার পড়তেই হবে মুখস্থ, ওই জিনিসটা তো একদম অলমোস্ট ম্যান্ডেটরির মতো। তারপরে আপনি বাংলায় করতে থাকেন যা খুশি আপনার মনে আসে ইনশাআল্লাহ। তো ডে 2 হয়ে গেল। 9 তারিখে আমরা মুজদালিফার উদ্দেশ্যে, যখন মাগরিবের টাইম হলো, সানসেট হওয়ার পরে আমরা কিন্তু মাগরিবটা আরাফায় পড়বো না, এটা একেবারে মনে রাখতে হবে। অনেকে আবার ওই যে বেশি উৎসাহী হয়ে, কিন্তু টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমি মাগরিবটা পড়ে ফেলি, আরাফায় টাইম আছে না। এটা রুল হচ্ছে আপনার মুজদালিফায় যে পড়বেন মাগরিব আর ইশা টুগেদার, কসর নামাজ। আর আপনি যদি বেতের পড়তে চান পড়বেন। তা আর মুজদালিফায় যখন আমরা 9 তারিখে থাকছি, ওইখানে পুরো খোলা আকাশের নিচে, ওইখানে কোনো রকমের কোনো তাবু বা অন্য কিছু নাই। এই জন্য একটু কন্ট্রোল করে যাবেন, যে পানি টানি খাওয়া বা কিছু, ওইখানে বাথরুমও আছে অবশ্যই, কিন্তু যেহেতু আকাশের নিচে আছেন, ওইখান থেকে আপনার কি করতে হবে, পাথর জোগাড় করতে হবে। আমাদের পাথর বেসিক্যালি লাগবে কয়টা, আমাদের প্রথম দিন লাগবে হলো আপনার 7টা বড় শয়তানকে মারার জন্য। এরপরে পর 3 দিন 21টা করে, 2 দিনে আপনি মারবেন, তাহলে 21 42টা আর 7টা, তাহলে কত হলো 49টা। কিন্তু আমাদের এখানে বলতে হচ্ছে 70টা এক্সট্রা, কেন? কারণ কেউ যদি সে চতুর্থ দিনও থাকে, সেটা কমপ্লিট অপশনাল, তারও আবার 21টা লাগবে।
এই জন্য। তো আপনি যদি 70টা রেখে দেন, আপনার দু একটা হারাই গেলেও, আরেকটা জিনিস আমার পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে, একটা পানির বটল দিবেন, পানির বটলের ভিতরে আপনি রাখবেন। কেন এটা হচ্ছে, যাতে আপনি ট্রাই করবেন মানে এত ছোট পাথর, কারণ আপনার পাথর যদি বড় হয় তাহলে আপনি পিছন দিকে মারে অন্য মানুষের মাথা ফাটাই ফেলতেছেন, তখন আপনার হজের পরিবর্তে গোনা হইতে থাকবে। কিন্তু বটলটার মধ্যে যদি দেখেন, লিস্ট আপনার বটলের মধ্যে ওই বড় সাইজের পাথরটা ঢুকবে না। আপনি যতটাই মানে যদি বেখেয়ালে বড় পাথরও ধরে ফেলেন, কিন্তু পানির বটলের মধ্যে কালেক্ট করতে থাকলে লিস্ট আপনার মানে আপনি হয়ে গেলেন যে এই মুখের ভিতর পর্যন্ত যাচ্ছে না। কিন্তু আপনি নিবেন মটর দানার মতো যতগুলো পাথর আছে এগুলো নিবেন, ছোট ছোট ছোট। আর আপনার পাথর মারা হচ্ছে জাস্ট প্রতীকী মারা, এখানে কোনো শয়তানও নাই, কেউ নাই। সো অনেকে আছে দেখি যে বাংলাদেশের লোকজন লাভ দিয়ে দিয়ে যা মারে, গালিগালাজ করে, নাউজুবিল্লাহ, বড় মারার চেষ্টা করে, স্যান্ডেল ছুঁড়ে মারে, এগুলো কিন্তু এখানে কোনো শয়তান নাই। সো শয়তান হচ্ছে প্রতীকী। সো 9 তারিখের এখন ডে 3। এখন 10 তারিখ হচ্ছে আপনার মেইন হজের কষ্ট, যেটা শুরু হবে আর কি। আপনি যেটা বুট ক্যাম্প যেটা আমরা বলি, অনেক হাঁটতে হবে, অনেক হাঁটতে হবে। এখন আপনি কি করবেন, মুজদালিফা থেকে আপনি আবার ব্যাক করে মানে মুজদালিফায় সকালবেলা আর কি। এখন 10 তারিখ হয়ে গেল, ঈদের দিন, কিন্তু এটা কোরবানির দিন, বা সারা মানুষ কোরবানি ঈদ করতেছে। আমরা এখানে তো আর ঈদ করছি না, আমরা আমাদের অব্লিগেশন গুলো করছি। তো মুজদালিফায় যদি আপনি বাসের জন্য বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে, তারপরেও আপনি হয়তো আসতে পারবেন কিনা। মোস্ট অফ দা মানুষ আমি দেখেছি মুজদালিফা থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে তাঁবুতে চলে আসে। অনেকখানি হাঁটা, তবে বাসের থেকে তাড়াতাড়ি আপনি আসবেন। আসলেন, ফজর নামাজ পড়া শেষ, তারপরে ওইখান থেকে আপনি ব্রেকফাস্ট করে তাঁবু থেকে তারপরে জামারাতে যাবেন বড় শয়তানকে পাথর মারতে। ওইখানে 7টা মারবেন, মারা শেষ হলে এর মধ্যে আপনি কোরবানি করবেন। কোরবানির বিভিন্ন আছে, এই যে যেমন ওয়েবসাইট দেওয়া আছে hadi.com আর সামথিং গভর্নমেন্ট, এটা আমরা পরে দিয়ে দিব। সেইখান থেকে আপনার যদি কনফার্মেশন আসে যে আপনার কোরবানি হয়ে গেছে, তারপরে আপনি করবেন। এগুলো কিন্তু অর্ডার, মানে একটার পর একটা, আপনি কিন্তু আগে পরে করতে পারবেন না। আপনি যদি কোরবানি না করে চুল কাটতে পারবেন না, আপনি কনফার্ম হতে হবে। যখন আপনার ইমেল আসবে, অথবা আপনি যদি আপনার ওন ব্যবস্থাপনায় যদি কোরবানি করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আপনি জানবেন যে আপনার কোরবানি ডান, এরপরে আপনি চুল কাটবেন, শর্ট করবেন বা চেঁচে ফেলবেন। চেঁচে ফেলা এটাই উত্তম। আর তারপরে হলো আপনি ইহরাম খুলে ফেলছেন, আপনি 100% হালাল। এখন আপনি কিন্তু যে কোনো কাপড় পরতে পারতেছেন, আপনি যে কোনো স্নিকার শুজ পরতে পারতেছেন, সবকিছু করতে পারতেছেন, তাই না? তো আপনি ওইখানে ধরেন আপনার ব্যাকপ্যাকের মধ্যে আপনি শুজটা রেখে দিলেন, তখন আপনার স্যান্ডেল খুলে আপনি ভিতরে রেখে ব্যাক, কিন্তু আপনি যখন আবার তাওয়াফের জন্য যাচ্ছেন, তখন তো আবার জুতা খুলে রাখছেন, খালি পায়ে আপনি তাওয়াফ করবেন। তাওয়াফের পরে আপনি সাই করবেন, সাফা মারওয়া করবেন। এইটা হচ্ছে, এই জিনিসগুলো আপনি কিন্তু পরের 2 দিনেও করতে পারেন, মানে 10, 11, 12তেও করতে পারেন। কিন্তু বেটার হচ্ছে আমরা এই প্রথম দিনই করে ফেলানো ভালো, তাহলে আপনি অনেক কিছু অব্লিগেশন থেকে মুক্তি পেলেন। আচ্ছা, এরপরে যখন আপনার সবকিছু হয়ে গেল, আপনি আবার কিন্তু 10 তারিখে রাতের বেলা আপনি বা সন্ধ্যার আগে আগে, বা আপনি এশার আগেই, আমাদের যারা শেখ তারা এশার আগে, ডেফিনেটলি এশার আগে ঢুকতে বলে আর কি তাঁবুতে। আপনি আবার তাঁবুতে চলে গেলেন। এখন আসতেছি আমরা ডে 4। ডে 4 আর 5 হচ্ছে এক্স্যাক্টলি সেম থিং। আপনি তাঁবুতে থাকতেছেন মিনায়, পরের দিন গেলেন, যাই আপনি 7টা করে 3টা শয়তানকেই পাথর মারবেন, 21টা, আবার পরের দিন 3টা শয়তানকে পাথর মারবেন আপনি। সো যখন এই পাথর মারা শেষ হয়ে গেল, তারপর আপনি মিনায় আসলেন। মিনায় আবার আপনি মাগরিবের আগে আগে আপনি হোটেলে চলে আসতে হবে। যদি আপনি মাগরিব পার হয়ে যায়, তবে স্কলাররা বলে তাহলে আপনার পরের দিন, অর্থাৎ এক্সট্রা দিন থেকে পাথর মেরে তারপর আপনি শেষ করবেন। সো এইটা আপনার 49টা পাথরের হিসাব এখানে হইলো। আমরা, আর যদি আপনি পরের দিন এক্সট্রা থাকেন, তাহলে আপনার 70টা পাথরের হিসাব হবে, আর আপনি নিবেনই 70টা বা বেশি। আর আপনার আরেকটা হচ্ছে, আপনি একটু এক্সট্রা নিবেন, যাতে অন্য কেউ পাথর হারাই ফেললে তাকে দিতে পারেন। আবার হয়তো এরকম হইতে পারে, কেউ আপনার তাঁবুতে অসুস্থ, যেতে পারতেছে না, তার হয়ে আপনাকে তা পাথর মারতে হইতে পারে। এটা কিন্তু মানে জায়েজ, করা যায়। একজনেরটা আরেকজন পাথর মারতে পারে অসুস্থ হলে, ইনশাআল্লাহ। তো এখন আমরা এটা এক নজরে দেখি একটু। এই স্ক্রিনটা বোধহয় যদি সবারটা দেখা যায়, খুব ইজি হয়। তো আপনি শুরু করেন। আমি এখান থেকে কাবাকে এক দেখানো হয়েছে, আসলে এটাকে আপনি এক ধরেন হলো হোটেল থেকে, যে যার হোটেল
সেই হোটেল থেকে, আপনি কাবা থেকে কিন্তু মিনায় যাচ্ছেন না, আপনি যাচ্ছেন হোটেল থেকে, কারণ বাসগুলো সব হোটেল থেকে হবে। এখানে একটু অন্যভাবে দেখানো হয়েছে। সো 1 নাম্বারটাকে আপনি ধরেন আপনার হোটেল, সেইখান থেকে আপনি চলে আসতেছেন মিনায়। এখন এই মিনা আপনার আপনি কোন হোটেলে থাকছেন তার উপর ডিপেন্ড করে, এটা তো আপনারও কোনো সমস্যা না, গাইডরা আপনাদের গাইড করবে, বাসে করে আপনাকে যার যার তাবু মতো পৌঁছায় দেওয়া হবে। সো কোনোভাবেই ভয় পাওয়ার কিছু না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, আপনি এই যে যাওয়ার আগ পর্যন্ত অনেক ভয় ভীতি কাজ করে, আমার হজ হবে কিনা, আমি হারাই যাব কিনা, আমি কি করব। আপনি দেখবেন আপনি যখন এয়ারপোর্টে গেলেন না, আপনার হজ বাড়ি শুরু হয়ে যাবে, দেখবেন এর সাথে আপনার খাতির হচ্ছে, ওর সাথে আপনার ফ্রেন্ডশিপ হচ্ছে, এবং আপনারা নিজেরা নিজে 4-5 জন মিলে একটা গ্রুপ হয়ে যাচ্ছেন, এবং তারাই পুরা হজে একসাথে থাকতেছেন, একই হোটেলে একই বেড পাশাপাশি শেয়ার করতেছেন, হাঁটতেছেন একই। সো হারাই যাওয়ার কিছু নাই, হারাই গেলে একটা গ্রুপ ধরে হারাই যাবেন, সো তাতেও মজা আছে, কোনো সমস্যা নাই। সো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। অফকোর্স আপনাদের হাঁটাহাঁটি করতে হবে, কারণ দেখেন দূরত্ব দেখেন, মিনা থেকে আরাফা, এখানে অফকোর্স আপনি বাসে চলে যাবেন আপনি, তখন হচ্ছে তারপরে আরাফা থেকে, এটা কিন্তু 15 কিলোমিটার। এখন 15 কিলোমিটার আপনি হাঁটতে পারবেন, হ্যাঁ অনেকে হাঁটতে পারে, আমিও হাঁটছি, সেটা কোনো সমস্যা না, কিন্তু আপনাদের হাঁটা লাগবে না এখানে। তারপরে আরাফা থেকে যে আমরা যে বললাম ডে 1, তারপরে ডে 2 তে সেইখান থেকে আবার দেখেন 12 কিলোমিটার কিন্তু আপনি মুজদালিফায় আসতেছেন আরাফা থেকে, এটাও আপনি আসতেছেন বাসে করে। সো বড় বড় যে পথগুলো সেটা আপনি অবশ্যই বাসে আসবেন, এবং বাসে না আসলে সমস্যায় তৈরি হবে, আপনি বাসে আসবেনই। অর্থাৎ মিনা থেকে আরাফায় আপনি বাসে করে নিয়ে যাবে, পুরোপুরি গাইডরা আপনাদের গাইড করবে কোন বাসে উঠবেন, কিভাবে উঠবেন, এবং কাউকে ফেলে যাওয়া হবে না ইনশাল্লাহ, প্রত্যেকটা মানুষই যাবে। সো আর আরেকটা দায়িত্ব হচ্ছে, যারা আপনারা হজ বাড়ি হয়ে যাবেন, সো একজন রেখে আরেকজন যাবেন না, তাহলে হবে কি আপনারা আর হারাচ্ছেন না। অনেকে এখন যদি কেউ বাসের টাইম হয়ে গেছে, একজন বাথরুমে যেয়ে বসে আছেন, এখন সেই ক্ষেত্রে তো অফকোর্স মানে একটু ঝামেলা হবে। তো সেই ক্ষেত্রে বাথরুম টাথরুম একটু আগে ভাগে সেরে বসে থাকতে হবে, আপনাদের বারে বারেই বলা হবে কয়টার সময় আপনার বাস যাবে, আপনি বেস্ট টাইম পাবেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা 30 মিনিটস আধা ঘন্টা এরকম পাবেন। এর মধ্যে যদি বাথরুম পায়ও যায়, দ্রুত শেষ করে আপনি আপনার টাইম মতো এসে আপনার তাঁবুতে অবস্থান করবেন ইনশাল্লাহ। তখন আপনাদের মাইকিং হবে, মাইকিং থেকে আপনার কত নাম্বার বাস কোন, আপনি আস্তে আস্তে। আরেকটা হচ্ছে, তাঁবুতে কিন্তু খুব সুন্দরভাবে গাইড করা থাকে, কালার টেপ দেওয়া, আপনি ইচ্ছা করলেও হারাইতে পারবেন না। আপনি আস্তে আস্তে হাঁটা শুরু করলেন, আপনি জানেন যে আপনার রুমের মধ্যে আপনার কালারটা হলো সবুজ, জাস্ট ওইটুকু মনে রাখবেন যে আমার সবুজ, আপনি সুন্দর করে ওই টেপ ফলো করতে করতে আপনার রুমে চলে যেতে পারবেন ইনশাল্লাহ। ওখানে গেলে বুঝতে পারবেন, আপনার গাইড করা হবে, দেখতে পাবেন। তারপরে আরাফা থেকে মুজদালিফা আসতেছেন, ওই যে রাত্রেবেলা থাকলেন 12 কিলোমিটার। এখন মুজদালিফা থেকে সকালবেলা যখন বললাম যে বাসের জন্য ওয়েট না করে, এই আপনি 5 কিলোমিটার আপনি একেবারে ডাইরেক্ট জামারায় না যে, আপনি এইখান থেকে 3 কিলোমিটার আপনি আপনার ইসে চলে যান, আপনার তাঁবুতে। তাঁবুতে যে ব্রেকফাস্ট টাস্ট করেন, বাথরুম টাথরুম করেন, করে তারপরে আপনি আস্তে আস্তে করে এই মিনা থেকে, তাঁবু থেকে আপনি জামারা যান। তাহলে দেখেন আপনি হাঁটতেছেন কিন্তু 5 কিলোমিটার, বা মিনায় গেলে হবে হয়তো 7 কিলোমিটার, কিন্তু এটা ডিভাইড করলে আপনার টাইম অনেক কম লাগতেছে, মানে আপনার হাঁটা কম লাগতেছে, আপনার এনার্জি বেশি হচ্ছে। আপনি কিছু খেয়ে টেয়ে আবার নতুন করে আপনি ব্যাকপ্যাকে কিছু পানি রাখবেন অলওয়েজ, গেটোরেড থাকলে গেটোরেড, সেগুলো আবার আমরা বলবো পরবর্তীতে। তো এই জিনিসগুলো আপনি জামারায় যাবেন, জামারায় যে আপনি ওইখান থেকে পাথর মারবেন বড় শয়তানকে, সেখান থেকে কাবায় যাবেন, কাবায় যে তাওয়াফ করবেন, তারপরে সাফা মারওয়া করবেন, করে আপনি সন্ধ্যার মধ্যে আপনি আপনার হোটেলে ব্যাক করে যেতে পারেন কিন্তু এখন, কারণ আপনি তো তখন হালাল হয়ে গেছেন। আপনি হোটেলে যাবেন, হোটেলে যে শাওয়ার করবেন, আপনি ব্রাশ করবেন। অনেকে প্রিফার করে ওই যে প্রথম 3 দিন ব্রাশ না করার জন্য, মেসওয়াক করার জন্য, তো ওইটা আমি প্রিফার করি। তো আমি যেহেতু 8 দিনে যখন হোটেল থেকে বেরোচ্ছি, সেদিন আমি ব্রাশ করে বের হচ্ছি, তো ওই দিন 8 তারিখের আমার ব্রাশটা হয়ে গেল। আমার শুধু 9 আর 10 তারিখে, 9 তারিখে আমি ব্রাশ করতেছি না, 10 তারিখে আমি হালাল হওয়া পর্যন্ত ব্রাশ করতেছি না। যখন আমি হালাল হয়ে গেলাম, তখন আমি হোটেলে এসে ব্রাশ টাশ করে আবার গোসল টোসল করতেছি। দেখেন মাত্র একটা দিন আপনার স্যাক্রিফাইস করতে হচ্ছে ব্রাশ না করে, আর আপনার মুখের দুর্গন্ধ এটা মেসওয়াকের মতো কাজ করবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। অনেকে বলে হ্যাঁ ব্রাশ করে পেস্ট দিয়ে দাঁত মাজা যায়, কিন্তু আমাদের দরকারটা কি? আমরা যদি একটা দিন স্যাক্রিফাইস করি, ব্রাশ করলাম না, আমার পাশের জনের, আপনি তো মেসাক করতেছেন, আপনি কুলি করতেছেন, সো কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। সো এই পিকচারটা মনে রাখলে আপনার কিলোমিটার ওয়াইজ, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। অনলি কয়েকটা নাম আপনার মনে রাখতে হচ্ছে, মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, আর হারাম কাবা শরীফ তো আপনি সারা জীবন ধরেই জানেন। সো সবগুলোই সবাই জানেন, বাট এই জিনিসটা ভেরি সিম্পল,
এবং কোনো রকমের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার হারায় যাওয়ারও কোনো কারণ নেই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর কারো যদি হুইল চেয়ারের থাকে তাহলে আপনারা হুইল চেয়ার নিয়ে যাবেন, কিন্তু ধাক্কাবেন করবেন, আস্তে আস্তে যাবেন। হুইল চেয়ার আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা সবচেয়ে ডেঞ্জারাস হয়, যারা ওই যে আরবরা যারা হুইল চেয়ার ধাক্কাইতে থাকে তারা কাউরে কেয়ার করে না, একদম মানুষের পায়ের মধ্যে গায়ের মধ্যে মেরে দেয়। সো ওইটার বাইচে একটু চলতে হবে। আর নিজে হুইল চেয়ার যদি আপনি অপারেট করেন তাহলে অন্য দিকে খেয়াল করবেন, কারণ আমরা তো আর অন্য লাখ লাখ মানুষ, সবাই তো আর ইনস্ট্রাকশন কেউ পায় না, ওরা ওইভাবেই মারে। এবং হুইল চেয়ার দেখলেই সরে যাবেন ডেফিনেটলি। আপনি মনে করবেন যে ও থামাবে না, ও আপনার উপর দিয়ে চলে যাবে। আমি এরকম বহুত অ্যাক্সিডেন্ট আমি দেখছি, আমার পায়ের মধ্যেও লাগছিল। সো আমি এই জন্য এই যেগুলো আমি সাফার করছি সেই জিনিসগুলো আমি একটু বেশি বেশি বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সো আমাদের টাইম আছে এখনো 20 মিনিট, সো আমরা কন্টিনিউ করবো, বা আমরা যদি সোহান ভাই আমরা কি স্টপ করবো এখানে, কোশ্চেন অ্যান্সার নিব, নাকি কন্টিনিউ করে যাব, যেহেতু আমাদের আগামীকাল কেউ আছে? ওকে, তো আমরা একটু কন্টিনিউ করি। আর আমার কথা শোনা যাচ্ছে তো না, রাইট? আমি তো আর বুঝতে পারছি না যে আমার কথা আপনারা শুনতেছেন কিনা। কেউ যদি একটু হ্যান্ডস আপ করেন যে আমি করতেছি। ওকে, গ্রেট, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ কথা বলছি, কেউ যদি আপনারা না শোনেন তাহলে তো এমনি কেমন হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কন্টিনিউ করে যাই, যেহেতু আমাদের 20 মিনিট আছে আলহামদুলিল্লাহ। সো আপনারা এক শেয়ার, দরকার হলে আমরা কালকে আবার রিপিট করব, অনেক অনেক আরো এক্সট্রা কিছু স্লাইড নিয়ে রিপিট করব। আমাকে বলা হয়েছিল 2 দিনে শেষ করার জন্য, আমি যতখানি পারি চালাই যাই, তারপরে রেস্ট অফ দ্য স্লাইড এবং এক্সট্রা কিছু আমরা আগামী ইসে করব। সো আমরা কোশ্চেন গুলা একটু পরে নেই, মানে যদি বা এখনো নেওয়া যেতে পারে, কিন্তু কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। যদি ইসলামিক অ্যান্সার হয় তাহলে আমাদের ইসলামিক আনসার হইলে এগুলা নেওয়া যাবে। কোয়েশ্চেন আনসারের সময় বেশি লাগে, এটা আমরা নিতে পারি ইনশাআল্লাহ। ওকে ভাই, শেখ, সো আপনি এখন করেন। সো কোশ্চেন গুলো আমরা প্রথম, হ্যাঁ আমি ওনাকে করি, আনমিউট করি। ওহো, আনমিউট করি কেমনে? Sohan bhai, you are there? How to give them a access? Because I cannot unmute the Who Tajuddin bhai. who raised the question? Irene Akhtar. Irene. দেখেন তো আপনি শেখ করতে পারেন কিনা, আনমিউট, আমি আনমিউট করতে পারছি না, আমার অ্যাক্সেস তো দিছে। তারপর কাউসার, তারপরে জাহেদ, তারপর সাইদ, অনেকেই হ্যান্ড রেজ করছে, বাট হাউ আমি ওপেন কিউ? ওকে 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 all muted. Okay. Brother Mahfouz, if you want to cover the travel documents. Yes, so after that we'll do that question. No. Questions answer inshallah will be tomorrow after the other seminar. Inshallah, we can take those questions answers tomorrow. Q&A tomorrow. Okay. So Sheikh, as long as we can cover the next slide, which is the document for Hajj, we can go over those documents. Sure. Inshallah, So we can do it tomorrow, inshallah, and we'll after we finish. Okay. So I'm going for the next one is the vaccination. Very important. Yeah, start from the vaccination is good. Yes, I'm going there. Vaccination is good. So ব্রাদার সিস্টার্স, আপনারা সবাই জানেন ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন হচ্ছে মেনিনজাইটিস, দ্যাটস ইট। এইটা আপনারা নিবেন, সিবিএস নেন, ওয়াল হিন্স নেন, নিয়ে ডকুমেন্টে রাখবেন। আমি জানি যে এটা ইন্স্যুরেন্স কভার করে, এটা ফ্রি। সো এইটার যদি আপনি 3 বছরের মধ্যে নেন তাহলে আবার নেওয়া লাগবে না।
যদি 3 বছর পার হয়ে যায়, আবার যদি অনেকে 2 বছর পরেও নিয়ে নেয়, কোনো অসুবিধা নাই। সো আপনারা নিয়ে অবশ্যই ডকুমেন্টটা সাথে রাখবেন। আমি আরো প্রেফার করি যে যেহেতু আমাদের কোভিড নেওয়া আছে, কোভিডের পেপারগুলো যদি থাকে সাথে রাখেন, কিন্তু আপনার কোনো সমস্যা নাই। মেনিনজাইটিসটা থাকলেই আপনি কাভার্ড ইনশাল্লাহ। অবশ্যই আপনি ইটা নেন, ফ্লু শটটাও নিয়েন। আর আপনার হবে কি, মেডিকেল চেক আপ, ডক্টর যেগুলো আছে সেগুলো নিবেন। আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ওইখানে সাম রিজন প্রচন্ড গলা ব্যথা হয়, অনেকেরই হয় আমি দেখছি। সো আপনারা আপনাদের ডাক্তার থেকে আপনারা অ্যান্টিবায়োটিক আপফ্রন্ট নিয়ে নেবেন। ওই যে অ্যামক্সিসিলিন না, 10 দিনের জন্য না, 3 দিন অথবা 5 দিন, এইটা অনেক কাজ করে। আর আপনার যদি পেইন মেডিকেশন হয়, আইবিওপ্রফেন, বাজারের থেকে যেটা কিনতেছেন ওইটা কোনো কাজেই দেয় না, গ্যারান্টিড। আপনি আপনার প্রেসক্রিপশন 600 বা 800 নিয়ে যাবেন এবং কিছু এক্সট্রা নিবেন যাতে আপনার হজ বাড়িদের দিতে পারেন। এবং আমার হয়েছিল, আমাকে একজন দেওয়ার পরে, মানে না হলে আমি হজই করতে পারতাম না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই দিনে 15 মিনিটস মানে আমি উঠে পড়ছি সেই খাওয়ার পরে, এবং অ্যান্টিবায়োটিক দিয়েছিল এক ব্রাদার। সো সে, আমি শিওর আল্লাহ তাআলা তার হজ কবুল করে নিছে। সো এই জিনিসগুলো খুব কাজে লাগবে এবং আপনার ইন্টেনশন থাকবে অন্যদেরও আপনার হেল্প করা। সো আপনি যতখানি, অনেকে হয়তো ডাক্তার পাবে না, প্রেসক্রিপশন নিতে পারবে না, তাই না, অ্যান্টিবায়োটিকের। তো আর ওরা যেখানে ক্যাম্পের মধ্যে যে ডাক্তারটা আছে ওইটাই কোনো কাজই লাগে না। আমি কাউরে আন্ডারমাইন করছি না, ওরা বাংলাদেশি স্টাইলের প্যারাসিটামল দেবে, কোনো কাজ হয় না। আপনার একটু ব্লাড প্রেশার চেক করবে ডাক্তার, এবং আপনাকে অ্যান্টিবায়োটিক তারা দিবে না। সো আর আপনার যে অ্যান্টি ডায়রিয়াল যে ওষুধগুলো আছে এগুলো একটু রাখার চেষ্টা করবেন, অ্যান্টিসেপটিক ক্রিম করবেন। সবগুলোই কিন্তু আনসেন্টেড হইতে হবে, যাই নেন না কেন, যাই করেন না কেন। মেডিসিনের ব্যাপারটা হয়তো আমাদের শেখ পরে ডিসকাস করবে আগামীকালকে। আপনাদের যে কোশ্চেনগুলো হাত রেজ করছিলেন প্লিজ লিখে রাখেন যাতে ভয় না পান, মানে ভুলে না যান, সরি। সো আর হচ্ছে আপনার ডকুমেন্টস গুলো নিবেন, আমাদের যেমন ভ্যাকসিনের ডকুমেন্টসটা নিবেন অফকোর্স, তারপরে পাসপোর্ট নিবেন, একটা ফটোকপি থাকবে আর ইলেকট্রনিক কপি থাকবে। আপনার ইমেলের মধ্যে ঢুকায় রাখতে পারেন, আপনার ফোনের মধ্যে কপি রাখতে পারেন, ইমেলেও ঢুকায় রাখা ভালো, আপনার ফোনের মধ্যে তো থাকলেই ছবির আকারে। ভিসাটা থাকবে। তারপরে এই যা যা সেগুলো কিন্তু সবই আপনার এই যে নুসুক যে আপনার থাকবে আপনার আইডির মধ্যে, এবং আপনি যদি করেন ফোনের মধ্যেও যদি ওদের অ্যাপটা নেন, আপনি এগুলো সবকিছুই দেখতে পাবেন, আপনার আইডি টাইডি। বাট ব্যাকআপ প্ল্যানের জন্য খোদাই না করে কিছু হারাই গেল, পাসপোর্ট হারাই গেল, ব্যাগ হারাই গেল, সো আপনার যাতে থাকতে পারেন, আমেরিকান কনসুলেটে গেলে ওরা আপনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবে বেসড অন ইয়োর আপনার ডিজিটাল কপি। ফ্লাইটের টিকিট আপনি রাখবেন, সবকিছু আপনি হার্ড কপিও রাখবেন, আবার ডিজিটাল কপি রাখবেন। ডিজিটাল কপি হচ্ছে 2 ভাবে রাখার চেষ্টা করেন, আমি রাখি, কারণ আপনার ফোন হারাই গেলে আপনার ডিজিটাল কপিও গেল, তাই না? তো আপনি কি করবেন, একটা ইমেলের মধ্যে রাখবেন, একটা ফোল্ডার বানায় রাখেন, হজ 2005, আপনার যাবতীয় কিছু আপনি ফোনে যখন আপনি ছবিটা তুলতে পারতেছেন, আপনি ফোন থেকে ইমেলে করতে পারতেছেন, আপনার ইমেল, এই থেকে ইমেল করে সেই ইমেলটা ওই ফোল্ডারে রাখবেন, যাতে একটা জায়গায় একটা ফোল্ডারে আপনি যে কোনো জায়গা থেকে আপনার ইমেল অ্যাক্সেস করতে পারবেন, তাই না? তখন আপনার সমস্ত ডকুমেন্ট আপনি এক জায়গায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো ডিজিটাল কপি ফোনের মধ্যে ফোন করা মানে কি সেফ, কিন্তু তা না, আপনার হার্ড কপি হারাই যেতে পারে, আপনার ফোন হারাই যেতে পারে ইনশাআল্লাহ। সো আর আপনার ফ্লাইট টিকিট হচ্ছে হজ প্যাকেজ ইনফরমেশন, এটা তো সবার জানাই আছে, জানবেন, সেগুলো যদি প্রিন্ট করে রাখতে চান রাখেন। তারপরে আপনার প্যাকিং যে জিনিসগুলো আছে এগুলো আমরা যত ছোট ছোট গ্রুপে যখন আমরা হজ্জাত হবে তখন ইন ডিটেলসে আপনারা একজন আরেকজনের সাথে শেয়ার করবেন কোনটা নিলে ভালো, কোনটা। আমরা জেনারেলাইজ গুলো বলার চেষ্টা করছি এখানে। অফকোর্স আপনার ইহরাম ক্লোদিং আছে, তাবুতে যে আপনি এক মানে আমি যদি ভুল না করি ইত্রা আপনাদের ইহরাম দেওয়ার কথা, কিন্তু অনেক সময় সামহাও মিস কারণে গাইডের কাছে আসলো না, আপনার হোটেলে দেওয়া হলো না, তখন সেই আপনি ওইটার উপর নির্ভর করেন না। আপনি আপনার এহরাম কিনবেন ক্লোদিং, এবং এটা অবশ্যই অবশ্যই আপনি টাওয়েল টাইপ কিনবেন। এটা আপনি যখন ঘামবেন করবেন আপনার একেবারে টাওয়েলের এত আরামদায়ক হবে। আপনি ওই যে অনেকটা আছে না যেটা বাংলাদেশে সবাই ইউজ করে যে পলিস্টার টাইপের কাপড় বিছানে বিছানোর মতো, ওইটা না, জাস্ট লাইক এ টাওয়েল টাইপ পাওয়া যায় এবং লেখায়, ওইটা কিনবেন, আরামে করতে পারবেন। 2টা সেট থাকা ভালো। আর একটা যদি মানে ইত্রা যদি দিয়ে দেয় তখন আপনার আরেকটা এক্সট্রা হয়ে গেল ইনশাআল্লাহ। সো 3টা পেয়ার।
সো অবশ্যই অবশ্যই আপনার দুইটা লাগবে, কারণ আপনি আরাফার এসে মাটি টাটি লেগে একেবারে হয়ে যাবে। তারপর আপনার ওই যে টয়লেট্রিজ গুলো নিবেন, পার্সোনাল কেয়ার গুলো নিবেন। আরেকটা জিনিস আমার পার্সোনাল অভিজ্ঞতা, আপনি একটা ঝুলানোর কিছু নিবেন। কি করবেন, আপনি যখন বাথরুমে যাবেন এখানকার টয়লেট গুলো কিন্তু আপনি হাই কমোড পাবেন, আপনি লো কমোডও আছে, হাই কমোড আছে। হাই কমোডের ডিমান্ড অনেক বেশি, যেহেতু আমরা আমেরিকা থেকে যাচ্ছি এটাই ইউজ টু। তো এইটা লাইন বড় হইতে থাকে। তো আপনি কি করবেন, যখন হাই কমোড জানার কারণ অবশ্যই আপনি এত মানুষ নোংরা তো হবেই। তবে গুড থিং ইজ হচ্ছে কি, ওরা ট্রাই করে ক্লিন করার জন্য, বাট মোস্ট অফ দ্য টাইম অনেক সময় মানুষ যে বেশি পেপার টাইল ফেলায় টেলায় পুরা ব্লক করে ফেলায়, এই জন্য অনেকগুলো বাথরুম নষ্ট থাকে। তো আরেকটা জিনিস হচ্ছে, যেটা আপনার হ্যান্ড শাওয়ার আছে, যেটা আপনি ইউজ করবেন বাথরুমে, সেই হ্যান্ড শাওয়ারটা দিয়ে আপনি কমোডটারে পুরো স্প্রে করে ধুয়ে ফেললেন। আপনি নিচের যে ফ্লোরটা ধরলেন, আর আপনার পুরো, আমি পুরুষদের কথা বলছি, দুইটা এহরাম তো 2 পিস আপনি দুইটাই ঝুলাই রাখতে পারবেন শাওয়ারে নেওয়ার সময়। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। তাহলে আপনি ভিজবেন না, আপনি গোসল করে ফেললেন, আপনার কোনো মুসামুসির বালাই নেই, আপনি আবার এহরামটা পরে ফেললেন দুইটাই। আরেকটা হলো, আমি যেটা ফেস করছি, সাবানটা খুবই খুবই, মানে আপনি যখন বাথরুম ইউজ করলেন, টয়লেট করলেন, তখন আপনার দেখলেন যে আপনার বাথরুমের মধ্যে সাবান নাই, বাইরে এসে সাবান নাই। তো সবার পার্সোনাল আনসেন্টেড সাবান আপনি সাথে করে নিবেন, বাথরুমে গেলেই সাথে করে নিয়ে যাবেন। নিয়ে যায়, আর ওই যে বললাম যে একটা ঝোলানোর হুক পাওয়া যায় আপনি অ্যামাজন থেকে, ওইটা রাখবেন, তাতে আপনি সাবানও ঝোলাইতে পারবেন, আপনার এহরামও ঝোলাইতে পারবেন। তাহলে হবে কি, আপনি আপনার ওই যে হ্যান্ড যে পুশ, যেটা দিয়ে আমরা বদনা হিসেবে ইউজ করি, ওই দিয়ে আপনি হাতটা ধুয়ে ফেললেন ওর ভিতরে, আপনি একেবারে পুরো ক্লিন পবিত্র হয়ে বেরোচ্ছেন, কোন রকম নিজের কাছে খারাপ লাগবে না ইনশাল্লাহ। আর ফার্স্ট এইড কিট নিবেন, ইলেকট্রনিক্স এর জন্য নিবেন। আপনি অবশ্যই অবশ্যই আপনার যে ইউনিভার্সাল নিবেন, অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনার এটা 10 টাকা 12 টাকায় বা 15 টাকায় পাওয়া যায় অ্যামাজনে। ওইটা দিলে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা জাস্ট আপনি পুশ করে ঢুকাইলেন, আপনি সুইচ চেঞ্জ করে করে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন বিভিন্ন জায়গায়, এবং ওইটা সারা জীবন ইউজ করতে পারবেন যেখানেই যান না কেন। তো ওইটা আপনার খুব ইম্পর্টেন্ট। আপনার ইমার্জেন্সি প্রিপেয়ারনেস থাকতে হবে। আপনার কারা আপনার হচ্ছে কি জানি বলে, আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এগুলো আপনি রাখবেন আর কি। তারপরে আপনার স্যান্ডেল যেগুলো বলা আছে সেগুলো ইউজ করবেন। মহিলাদের জন্য সব সময় স্কেচার ইউজ করাই ভালো, তাদের তো আর কোনো বালাই নাই, যা খুশি তাই পড়তে পারে। তো ওরা স্কেচার পড়লে হয় কি, রানিং ঘন্টার পর ঘন্টা হাঁটা যায়, এবং ওরা ওইভাবেই ডিজাইন করে বানানো যায়। আর ছেলেরা যদি আপনি অ্যামাজন থেকে স্কেচার ওই যে ফিতাওয়ালা স্যান্ডেল কেনেন, ওইটাও অনেক অনেক বেটার। ওটা একটু দাম বেশি, 35-40 টাকা, কিন্তু ওর্দি বারে বারে আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। আর ফিজিক্যাল প্রিপারেশন তো অবশ্যই করবেন, হাঁটাহাঁটি করবেন ডেইলি। আই উড রিকমেন্ড 1 ঘন্টা পিঠে কিছু যদি 5 পাউন্ড 10 পাউন্ড নিয়ে হাঁটতে পারেন আরো ভালো, মানে জাস্ট প্র্যাকটিসের জন্য। আমি যেমন হাঁটতেছি, আমার পিছে 20 পাউন্ড আমি নিয়ে হাঁটতেছি, এর মানে এই না যে কোনো জাস্ট অসুস্থ হয়ে গেলে তারে আমি ঘাড়ে নিয়ে হাঁটতে পারবো, তা না, বাট ইনশাল্লাহ। সো Jazakumullah khairan. Inshallah ta'ala, we will be covering more of this seminar tomorrow, starting from the packing essentials tomorrow. Inshallah ta'ala. With that being said, Jazakumullah khairan for joining us. Inshallah ta'ala, we will continue with our part 2 seminar in the Bangla language tomorrow, inshallah ta'ala, and we will answer any questions you will have, inshallah ta'ala, tomorrow. Brother Mahfouz, if you want to translate that, then inshallah ta'ala, we will wrap up this meeting. Sure. So, brother, sister, so আমরা এইখানে স্টপ করব, কারণ যেহেতু আমাদের আগামীকালকেও এই সেমিনার আছে, এবং আমরা আপনাদের যা কোশ্চেন গুলো ছিল সবগুলো লিখে রাখেন, এই যে আইরিন সিস্টার, কাউসার, মোহাম্মদ, সবার ওইগুলো আমরা আগামীকালকে করবো আর কি ইনশাআল্লাহ। সো আজকে এখানে, আল্লাহ হাফেজ।